নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম। তো আমি উম কি ড্রেস পরেছি, তো আজকে চুড়িদার পরে নিয়েছি। যে চুড়িদারগুলো কিছুদিন আগে দেখিয়েছিলাম, সেই চুড়িদার একটা তার মধ্যে একটা পরে নিয়েছি আমি। তো তার মধ্যে আমার এই যে ফুচকি মা আপনাদের লিপস্টিক দেখাচ্ছে। মানে এত আমি আবার হাসছি কেন? আমি ওকে বললাম যে, "একটু সামনে যাও। তুমি আমার বন্ধুদের একটু লিপস্টিকটা কোন কালারের পরেছো সেটা দেখাও।" তো এমন নিচে বসেছে আর আমার হাসি যা লেগেছে, ওই ছোটো মেয়ে বুঝতেও পারেনি। আর এটা আমার মা। মাকে বললাম এই হালকা পাতলা কচি কচি পাতা মানে সবুজ কালারের যে মানে হয় হালকা লাইট কালার, সেটা তুমি শাড়িটা পরো, তোমাকে ভালো লাগবে। আর এখানে আমার দাদাভাই এসে কী বলুন তো, আমাদের বাবার বাড়িতে অনেকে রেডি হয়েছিল না, তার জন্য ধরুন একটু বসে থাকবো কি একটু শুয়েই পড়ি, মানে একটু কাত মেরেছে। আর এদিকে আমাদের আবার ফুচকি মানা আমাদেরকে আর পেশামশাইকে ডাকছিল। তো পেশামশাই বলল, একটু আমি শুয়ে পড়ি, তখন তোমার সঙ্গে আমি যাবো হাত ধরে, মানে বাইরে যেতে বলছে। আর পেশামশাইকে, পেশামশাই ন্যাওটা, মানে এত মানে মানে কী বলবো, যে পেছন দিকে নিয়ে এই যে পেশামশাইকে নিয়ে চলে এসেছে। এই তো দেখবেন পেশামশাই আছে, মানে যতটুকুন ওর বাবার কাছে যতটুকুন মানে আবদার করে, তার থেকে মনে হয় পেশামশাইয়ের সঙ্গে থাকলে মানে ও বেশি ফ্রিডম, মানে বেশি মানে অনেক কিছু ওর মনে পড়ে এই দুষ্টুমি বুদ্ধিটা করতে। কেন পেশামশাই তো কিছু বলবে না, আর বাবার কাছে করলে বাবার কাছে মার খাবে। বেশি দুষ্টুমি বুদ্ধি করলে তো সবাই বকবে। তো এদিকে ধরুন আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি আ উম কোথায় এটা যেন বহরমপুরের, আমিও নাম ভুলে যাচ্ছি। বহরমপুর অত দূর নয়, ওই মণিগ্রাম খেরোল বলে, সেইখানে আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়িতে। কেননা ওই রাস্তাতে একবার দেখবেন, চলুন। মানে ওই রাস্তাতে কী বলুন তো, এতগুলো ফ্যামিলি যাচ্ছি একসঙ্গে, তার জন্য ধরুন আপনার দাদাভাই আবার টাটা দিয়ে দিল। তো এতগুলো ফ্যামিলি যাচ্ছে, তার জন্য ধরুন একটা গাড়ি করাটাই ভালো, সেফটিতে থাকবো। কেননা NH30 পরে আমরা উঠে গেছি। কেন আমাদের ড্রাইভারটা হলো আমার ভাই, নিজের ভাই, যে ছোটো ভাই আছে সেই আমার ভাই ড্রাইভ করে। তো ও একটা মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে এসছে, ওই গাড়িতে আমরা যাচ্ছি। তো সেফটি জিনিস নেওয়াই ভালো। কখন আবার সেই টুকটুকি আসবে, কখন আবার নিয়ে আসবে, সে যাওয়া হতো, তার জন্য না মানুষ যাচ্ছে না নাকি? মানুষ সবাই যাচ্ছে। তো আমরাও চলে যেতে পারতাম, কিন্তু একটা তো সেফটি। তো আমরা বারে দেখাচ্ছি যে আপনার দাদাভাই আমরা পেছনে বসে আছি। পেছনে বসেছি ওই জন্য যে আমরা ভিডিও করতে পারবো। ও আমি আবার সুযোগ খুঁজি খুব, জানলার ধারে বসি, কেননা ব্লগগুলো ভালো করতে পারবো। তো আমি পিঙ্ক কালারের একটা হালকা পাতলা চুড়িদার পরে নিয়েছি। তারপরে সোয়েটার, বাপরে বাপ! কালকে কি আমাদের গেছে, এত ঠান্ডায় কাঁপছি। তারপরে গেছে কারেন্ট। তো আমি মানে মোটর চালিয়ে ধরুন জলটা ধরলে বেশ গরম বেরোয়, সেই জলে আমি চান করি। তো না, হলো না, যে আমাকে সেই নিহর পড়া জলে আমাকে চান করতে হলো। এত ঠান্ডা জল! ও মা গো মা! আমি কাঁপছিলাম খুব। মানে ওই কাঁপতে গিয়ে তারপরে গায়ে যেই আমি সোয়েটারটা নিয়ে নিয়েছি, কিছুক্ষণ ছিল, ব্যাস গরম লেগে গেছে। তারপরে একটু মানে রিলিফ পেয়েছি শরীরের মধ্যে, মানে এত কাঁপছিলাম। তার মধ্যে দেখুন আমরা মোড়ে ঢুকে পড়েছি। এইখান থেকে একটা টুকটুকি নিতে হতো, টুকটুকি নিয়ে এখন আমরা যাচ্ছি পাউলি গ্রাম বলে, ওখানে একটা যে গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে ঢুকছি। তো এই সামনেখানেই আমাদের মানে পাউলি গ্রামে যে হাই স্কুলটা আছে, এই যে হাই স্কুল এখনও মনে হয় সামনেই আছে, এখনও আমরা পাইনি হাই স্কুলটা। তো আমরা মার্কেটটা, সামান্য একটা ছোটো একটা মার্কেট ছিল, ওইখান থেকে বেরিয়ে আমরা পাউলির মুখের দিকে মানে ঢুকছি। তো গ্রামের অপূর্ব দৃশ্য, বড় পুকুর। আর মানে সময় আমরা আসতাম তো দেখতাম, তো এর মধ্যে এই পুকুরে জলের চারিদিকে শালুকে ফুলে ভর্তি আর পদ্ম ফুলে ভর্তি। আমরা দেখেছি, এর আগে আসতাম আমরা। তো সম্পর্কে মাসি হয় আমার মায়ের, আবার আমার মাসি হচ্ছে আমার মায়ের আবার কাকাতো বোন। তো এই তো এটা আরেকটা পুকুর, আর চারিদিকে কলা গাছে ভর্তি। এত অপূর্ব লাগছে দেখতে, দেখুন ট্রাক্টর মানে গ্রামের যে একটা প্রাকৃতিক দৃশ্য। তো এখানেই মানে একটা কেমন বলুন তো, মাটির একটা সুধা গন্ধ, চারিদিকে সবুজে সবুজ। আর এই দেখুন আগেকার দিনে যে এই বাড়িগুলোর সুন্দর অপূর্ব, আর এখানে দেখুন সর্ষের ফুল ফুটেছে, কি অপূর্ব না লাগছে দেখুন তো, এত সুন্দর। কোথায় পাবো আমরা, শহরে পাবো?
নাকি আমরা গ্রামে পাবো? গ্রামেই পাবো নিশ্চয়ই। তো আমি মনে করলাম যে না আপনাদের একবার দেখেই দিই। তো এদিকে ফাঁকা মাঠ, কী মাঠ? এটা হলো ধান, পুরো ধানে ভর্তি আর চারিদিকে ধান কাটা হয়ে গেছে কিছুদিনের মধ্যে। কেননা গ্রামের একটা নিয়ম আছে যে সব জায়গাতেই একটা নবান্ন হয়। সেই নবান্ন লবান বলে জিনিসটা হয়, নতুন চাল ভেঙে যে জিনিসটা হয় তার আগে কিন্তু ধান উঠে যায়। তারপরে আমরা পৌঁছে গেছি মাসিদের বাড়ি। তো সব রান্নাবান্না করছে। তো এদিকটায় তার পাশের বাড়িতেই মানে মামার বাড়ি। আ মামা আছে একটা, মামাদের বাড়িতে দেখুন কত বড় এটা 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 হলো ওই যে লাল কুমড়ো খাই না আমরা কিনে? সূর্য কুমড়ো, সেই সূর্য কুমড়ো। দেখুন টালির উপরে সূর্য কুমড়ো হয়ে আছে। এই দেখুন কত সূর্য কুমড়ো এখানে, লাল কুমড়ো সব কি এটা? সবুজ কালারের যেটা। আ সবুজ কালার এক হলো মাটিতে হয়, আরেকটা হলো টালির উপরেতেও হয়। তো আমি চারিদিকে আমি আবার সবজি হয়েছে বলে আমি চারিদিকে আবার ভিডিও করে বেড়াচ্ছি। আর এটা হলো রাম খাসি দেখেছি কিন্তু রাম ছাগল দেখিনি। এমন যুদ্ধ করছে, খাচ্ছে না যুদ্ধ করছে দেখুন তো, দেখুন কী অবস্থা! দেখুন, ও যুদ্ধ করছে না খাচ্ছে? আমি তাই জিজ্ঞাসা করছি, "হেই তুই যুদ্ধ এটা এখানে এখানে একটা বাচ্চা আবার ওর। কি সুন্দর মুখটা! দারুণ লাগছে মুখটা দেখতে।" আমি আমার ছেলের বারবার মুখ নিচ্ছি বলে আমাকে আবার দেখছে। এদিকে থোক একটা সাদা কালারের একটা সিম হয়েছে দেখুন, সিমের গাছ আর এদিকে লাল কুমড়োর গাছ একবারে ভরে আছে। তো বাড়িতে সবজি হয়ে গেলে মনে হয় আমাদের মনে হয় আর কোনো জায়গাতে মানে হয় বাজার-টাজারে না যাওয়াটাই ঠিক, তাই না? সবজি যখন বাড়িতেই হচ্ছে তখন বাজার করে আর কী হবে? এখানেই তো সবজি, লাউয়ের ডগা, পাতা সব কিছুই পেয়ে যাচ্ছে। সব কিছুই যখন বিক্রি হচ্ছে, ঘরে যখন থাকছে, এত বড় কী গাছ বলুন তো? এটা হলো বেলের গাছ, যেগুলো বেল আমরা খাই কিনে সেটা গাছ এটা। বিশাল বড় গাছের গুঁড়িটা দেখুন কত বড় মোটা। আর এখান দিয়ে একটা বিশাল বড় বেতাঝাড় সাপ যাচ্ছিল, পুরো ঢুকে গেছে। লেজটা দেখাচ্ছে মানে আমার দেখেই মনে হচ্ছে মানে ব্যাস হয়ে গেছে। মানে আমার লোম যত ছিল সব খাড়া হয়ে গেছে। আর এখানে পাশে দেখুন পেঁয়াজ কলি, রসুনের গাছ, তারপরে ধরুন সামনেখানে এই যে এগুলো পেঁয়াজকলি লাগিয়েছে। আর সামনে অত বড় মস্ত বড় পুকুর। তাহলে ওখান থেকে জল নিয়ে সবজিতে দিবে। এত সিস্টেমটা ভালো করেছে এরা। আর এখানে ফুলকপি, বাঁধাকপি, তারপরে হলো পালং শাক মানে সারি বেঁধে, তারপরে ধনেপাতা, টমেটো এইসব গাছগুলো লাগিয়েছে। তা আমি দেখুন এত সুন্দর লাগছে দেখতে, আমি দেখেই অবাক। আর পুকুরের ধারে চারিদিকে কলা গাছ। মানে জলের কোনো অভাব নেই। এই যে ধনেপাতা এটা, এই যে ধনেপাতা। আর সামনেখানেই পুকুর, জল দিতে সুবিধা হবে। তারপরে মধ্যে রয়েছে রাইস শাক মানে সর্ষে। এগুলো হলো সর্ষে ফুলও ধরে নিয়েছে, কয়েকটা সর্ষে গাছ লাগিয়েছে মনে হয়। এটা আমার মানে ভাইয়ের বউ, এটা আমার ভাই, মানে এটা আমার ভাইয়ের বোন, মানে ভাইয়ের ওটা বৌদি হচ্ছে। আরেকটা ভাই আছে তারই স্ত্রী ওটা। আর এগুলো হলো পালং শাক। দেখুন তো কত তাজা মানে সবজি এখানে পাওয়া যায়। আর আমরা কিনে খাই। ভাবুন মানে আমাদের গা কেমন কচকচ করে, কত টাকা দিয়ে জিনিস কিনে খাই বলুন তো আমরা। আর এখানে কোনো অভাব নেই। মানে গ্রামের যে বউ মেয়েদের একটু যদি পুরুষরা যদি এইখানে পুরুষের ওখানে দরকার নেই, মেয়েরাই কাফি। তো মেয়েরা এগুলো লাগিয়েছে বউবিটিরা। তা আমাকে দেখাতে নিয়ে এসছে সবাই মিলে। আমার পেছনে কত মেয়ে ছেলে ছিল জানেন? ওদের আবার ভিডিও নিতে পারিনি, বললো ভিডিও নিও না। আমি ঠিক আছে। তো এখানে ধরুন দুটো ছাগল ঢুকে পড়েছে। তো ওরা খেয়ে ফেলবে বলে একটা দিদিভাই ওখানে ঢুকে তখন ওদেরকে নিয়ে এলো। এই তারপরে বাড়ির পাশেই একটা এই ফুলগুলো যে এত অপূর্ব, কালারগুলো কি সুন্দর ঝলমল করছে, পূর্বমুখী হয়ে আছে। পূর্বমুখী যে সূর্যের ছটাটা বেশি পড়ছে তা দেখুন চারিদিকে ছড়িয়ে আছে এই বাড়িটাতে। এই বাড়িটা আমি চিনি না, তাও পাশ দিয়ে আমি যাচ্ছিলাম বলে তুলো আমি ভেতরে ঢুকে পড়েছি। আর একটা জিনিস দেখুন, এই যে পাতাতে ভাত খাওয়া হবে। এত বড় ওগুলো লাউয়ের পাতা, আবার লাউয়ের ডোগ ওটা। একদম কচি কচি লাউ, মানে ভেতরে বলছে বেশ বলছে ঝুলছিল, কয়েকদিন আগে বিক্রি করা হয়েছে। এই যে পাতাগুলো দেখুন, আমি পাতাগুলোর ছবি মানে ভিডিও করে নিয়ে এসেছি। এত সুন্দর লাগছে দেখতে। এই যে এখানেও তাই, এই বাড়িতেও তাই পেঁয়াজকলি, তার পাশে আবার পুকুর। এদিকে আমার পেছন দিকে পুকুর আছে আর এদিকে ধান। এদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে দেখুন। আমার এদিকে ভাইয়ের আরেকটা ভাইয়ের বউ, মেয়ে আছে। এদিকে দেখুন আপনার দাদাভাই আগে হাঁটছে। এদিকে খড় কেটে বাচ্চার সঙ্গে মা আবার দেখুন একসঙ্গে। তাই আমি বলছি, "কী খাচ্ছিস রে বাচ্চাদেরকে নিয়ে?" আমার মুখে তাকাচ্ছে দেখুন। এতক্ষণ খাচ্ছিল মুখটা নিচু করে।
তো দেখুন এদিকে আবার খড়ের ওই যে ওদেরকে খড় কেটে দেয়, তার সামনেই রেখেছে, কত বহাবে নাকি, বইবে কত। আর এখানে কত সুন্দর টিনের একটা বাড়ি, মনে হচ্ছে আঁকা, একদম হাতে আঁকা। আর চারিদিকে ঘুঁটে দিয়েছে ওরা, ওদের ওটা জ্বালানি। মানে এদিকে আপনার দাদা ভাই ধরুন আবার টাটা দিচ্ছে, কারণ আমরা খেয়ে দিয়ে আবার রওনা দিলাম বাড়ির দিকে। ওই যে এটা গ্রাম, ওইখানে ছিল আমাদের গাড়িটা। তো ঘুঁটে বলো আর যাই বলো, গ্রামের একটু অন্য দিক থেকে সুবিধা, আবার আরেক দিক থেকে অসুবিধে। যেমন ডাক্তার, তেমন ধরুন কোনো জিনিস কিনতে গেলে, ভালো কিছু কিনতে গেলে ওখানে আর পাওয়া যায় না। তো এরকম ধরনের। তো আপনাদেরকে যে ভিডিওটা তুলে ধরেছি, মানে কষ্টও বলবো না, যে আপনারা দেখতে ভালোবাসবেন, কেননা এখানে যত প্রাকৃতিকের ছোঁয়া, যত প্রকৃতির ছোঁয়া যে এখানে আছে, সবুজ সবুজে ভরা চারিদিকে, মাঠে মাঠ, এগুলো তো আর টাউনে পাওয়া যাবে না। টাউনে তো ১ শতক জায়গা পাওয়া যায় না। একটু 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 অনুষ্ঠান করবে, তাতেই আমাদের লজ ভাড়া করতে হয়। তো কত কত অনুষ্ঠান হয়, একটা ফাঁকা জায়গা নেই, সেই জায়গাতে আমাদের অনুষ্ঠান করতে গেলে সেটা লজে করতে হয়। তো আমাদের এখানে কত ফাঁকা জায়গা দেখুন, গ্রামের দিকে একটু মানে ঢুকে গেলে কত কি দেখতে পাওয়া যায়। তো আমরা NH34 ঢুকে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি যতটুকুন পারলাম ভিডিওটা করে দেখালাম। তো আপনারাও ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই। আমার ভাই গাড়ি চালাচ্ছে। টাটা, বাই বাই।